রানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা। আসানসোল আদালতে দীর্ঘ সওয়াল জবাব। কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে 14 দিনের হেফাজতে পেল সিআইডি। শেষ পর্যন্ত দীর্ঘ টানাপোড়েনের অবসান। 2022 সালে রানীগঞ্জের হওয়া স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে বুধবার 14 দিনের জন্য হেফাজতে পেল রাজ্য পুলিশের সিআইডি। এদিন বিকেলে 4টের পর আসানসোল জেলা আদালতে সিজেএম বা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অমৃতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সওয়াল জবাব শুরু হয়। সরকারি আইন বা পিপি মনোজ কুমার সিনহা সিআইডির হয়ে সুবোধ সিংকে সিআইডির হয়ে একটি ঘটনায় আরও তদন্তের জন্য 14 দিনের হেফাজত নেবার আবেদন করেন। সুবোধ সিংয়ের দুই আইনজীবী শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজ তাদের মক্কেলকে বিহারের বেউর জেল থেকে এই ঘটনায় আসানসোলে আনা থেকে রিমান্ডে চাওয়া সহ একাধিক পয়েন্টে সওয়াল করে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তারা সিআইডির 14 দিনের হেফাজতের এবার আবেদনের বিরোধিতাও করে। শেখরবাবু বলেন, যদি সুবোধ সিংকে সিআইডি হেফাজতে দেওয়া হয় তাহলে জেরার সময় যেন গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি এবং অডিও রেকর্ডিং করা হয়। প্রায় 1 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাবের মধ্যে তুমুল বাতানুবাদ হয়। সুবোধ সিংয়ের দুই আইনজীবী বিভিন্ন ধারার উল্লেখ করে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, যদিও সরকারি আইনজীবী তা মানতে চাননি। সওয়াল জবাব শেষ, বিচারক রায়দান স্থগিত রাখেন। 1 ঘন্টা পরে সন্ধ্যে 6:30 নাগাদ বিচারক আবেদনের ভিত্তিতে 14 দিন সিআইডি হেফাজত মঞ্জুর করেন। এদিন রায়দানের পর যখন সুবোধকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমি সিআইডিকে কোনো হুমকি দিইনি। তার দাবি, আমাকে সিআইডির অফিসাররাই গুলি করার হুমকি দিয়েছেন। আমাকে ফাঁসানো হচ্ছে। 6 বছর ধরে আমি জেলে আছি, যা প্রমাণ করা তা পুলিশকে করতে হবে। এর পাশাপাশি সে কলকাতার বিরিয়ানি ব্যবসায়ীকে বেউর জেল থেকে ফোনে হুমকি, মনীষ শুক্লাকে খুনের পরিকল্পনা এবং ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে চেনার কথা অস্বীকার করেন। এদিন সকালে 2 দিনের জেল হেফাজত শেষে আসানসোল জেল ও বা বিশেষ সংশোধনাগার থেকে গ্যাংস্টারকে আদালতে আনা হয়। তার জন্য আসানসোল আদালতের একটা অংশকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। রাস্তায় ব্যারিকেড দেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল। এই মামলার তদন্তকারী অফিসার বা আইও দিগন্ত বিশ্বাস সহ রাজ্য পুলিশের সিআইডি ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আদালতে এদিন উপস্থিত ছিলেন। বেলা 12টা থেকে আদালতে এডিজে 2 শুভ্র বন্দ্যোপাধ্যায় এজলাসে পেশ করার সুবোধ সিংকে। সিআইডির তদন্তে সরকারি আইনজীবী বা পিপি প্রশান্ত ঘোষ সুবোধকে 14 দিনের জন্য হেফাজতে নেবার আবেদন করেন। এরপর সওয়াল জবাব শুরু হলে সুবোধের আইনজীবী এডিজে 2 এর সিআরপিসির 166 নং ধারায় রিমান্ডের আবেদন শোনার এখতিয়ার নেই বলে দাবি করেন। তারা বলেন, এই এজলাস সেশন জজের এজলাস, তিনি তা শুনতে পারেন না বা কোনো নির্দেশ দিতে পারেন না। সরকারি আইনজীবীও তা মেনে নেয়। পুরো 1 ঘন্টার মতো সওয়াল জবাব হয়। শেষ পর্যন্ত দুপুরে এডিজে 2 মামলাটি সিজেএম এর কাছে স্থানান্তরিত করে দেয়। সেখানেই বিকেলের পরে নতুন করে মামলাটি শুরু হয়। সন্ধ্যায় সুবোধের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, সওয়াল জবাব শেষে ম্যাজিস্ট্রেট 14 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন। আমরা এক বিরোধিতা করার পাশাপাশি একাধিক বিষয়ে আপত্তি করেছিলাম। পুরো অর্ডার কপি আমি দেখিনি। দেখার পরে কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকলে নেওয়া হবে। आप सीआईडी को धमकी दिए थे क्या? नहीं, बिल्कुल गलत बात है। उन्होंने हमको गोली मारने का धमकी दिया था। आपने बिजनेसमैन को क्या बोला था? कुछ नहीं। अजय मंडल को फोन किया था किसने? मैं नहीं बोला था। हाँ? मैं नहीं बोला था। आपका नाम से कॉल आया था, जेल के अंदर से कॉल कट गया? नहीं नहीं, बिल्कुल गलत बात है। हत्याकांड में आपका क्या हाथ है? नहीं, किसी हत्याकांड में मेरा यहाँ कोई लेना देना नहीं। मनीष शुक्ला, मनीष भाजपा एमपी अर्जुन सिंह को पहचानते हैं? नहीं, भाजपा एमपी अर्जुन सिंह को पहचानते हैं? अर्जुन सिंह से हमारा कोई रिश्ता नहीं है। 7 साल से हम ऑलरेडी जेल में है और उस व्यक्ति का क्या जेल से इनको तो सारा एलिगेशन इनको प्रूफ करना है जो 7 साल से जेल में है। हमको क्या प्रूफ करना है? ऑलरेडी इन्हीं के बनाई हुई जेल में हम हैं। सीआईडी तो धमकी दिया था। ये गलत बात है। इन्होंने ही हमको धमकी दिया है। দুপক্ষে শোনার পর 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। আমি অর্ডার শিট দেখলাম, আমরা বিভিন্ন কোশ্চেন রেজ করেছিলাম। একটা সেগুলো খুব একটা রিফ্লেকশন অর্ডার শিটে দেখতে পেলাম না, কিন্তু যেটা পড়ে বুঝতে পারলাম যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। বিভিন্ন অনেক পয়েন্ট প্রেস করেছিলাম, আনফর্চুনেটলি অর্ডার শিটে ওগুলো পাইনি দেখতে।
আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছিল। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিভড হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমেডি আছে সেই লিগ্যাল রেমেডি পার্সু করবো।